আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আপনি আমগুর হিসাব কিন্তু কঠিন করেন না, আমাদের হিসাব আসান করে দেন। তবে যাদের হিসাব আসান হবে তাদের কিছু কিছু ভালো গুণের কারণে আল্লাহ তখন বলবে এই লোকটা আমার গোলাম, এটারে বাদ দে, এরকম বলবে। যে সকল ভালো ভালো গুণের কারণে আল্লাহ আল্লাহর বান্দার ভেতরে টান দিয়ে নিয়ে হিসাব থেকে তারা বাইর করে আনবে, ওই সকল গুণদের ভেতরে, গুণী মানুষদের ভেতরে একটা গুণ হলো তাওয়াজুর গুণ। কারোর ভেতরে তাওয়াজু আছে, ইনকিসারি হালত আছে, বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, নম্র ভদ্র স্বভাব আছে। নেকির বেলা যদি হালকাও হয়, এই গুণটা এত দামি গুণ, বিনয়ের গুণ এত দামি গুণ, বিনয়ের কারণে আল্লাহ তাআলা বলবে ওর ভিতরে বিনয় আছে, আমার খাস বান্দা, এটারে বাদ দে, তোরা টান দিয়ে ওরে হিসাব থেকে বাইর করে আনবে। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটা গুণ বিনয়ের সিফত, বিনয়ের সিফত কারোর ভিতরে থাকলে তারে মানুষেও ভালো কয়। দেখ দেখ আব্দুল জব্বারের ছেলেটা দেখতে কালা সালা, কিন্তু ছেলেটা খুব বালা, তার ভিতরে বিনয় আছে। স্কুলে যায় চুপচাপ হাইটা চলে যায়, ফেরত আসি সালাম কি দেয়, মাথা নিচের দিকে ইচ্ছি ভদ্রর মতো হাইটা চলে আসে, হামদাম করে না, উৎপাত করে না, ছেলেটা ভালো, ভদ্র ভদ্র। সোনার আন্টি বাঁকা ভালো, ভালো ছেলে কালা ভালো, নিজের ছেলে কালা ভালো, ভালো ছেলে কালাও ভালো, সোনার আন্টি বাঁকাও ভালো, ভালো একটা সন্তান যার তবিয়ত ভালো, এমন সন্তান কালা মার্কা হইলেও অসুবিধা নাই, কিন্তু দেখতে হ্যান্ডসাম, ব্রেন ভালো, সুন্দর দেহ, কিন্তু তবিয়ত খারাপ। তবিয়ত খারাপ সন্তান দিয়ে শান্তি হয় না, শেষ বেলায় তবিয়তের কারণে সন্তান ঘরে অশান্তির কারণ হয়ে যায়, শুধু তবিয়তের কারণে। দেখতে তো ভালোই, গঠন পাতিও ভালো, চামড়ার কালারও ভালো, কিন্তু এরম বজ্জাতার হয় না। মানুষই কয়, মানুষ মানুষের গুণের কারণে, একটা গুণের কারণে মানুষ মানুষের ভক্ত হয়, একটা দোষের কারণে মানুষ মানুষের শত্রু হয়। কি কথা বলেন না কেন? ঠিক না? কয়টা গুণ লাগে ভক্ত হইতে? বেশি গুণ লাগে। একটু নম্র ভদ্র স্বভাবের, এ কারণে তার ভক্ত হয়ে যায়, ছেলেটা ভালো, বাস সার্টিফিকেট দিয়ে দিছে। আর যদি আকাইম্যা ফোলা হয়, স্বভাব চরিত্র যদি ভালো না হয়, তাহলে আল্লাহর রাসূল তো এমন স্বভাব খারাপ পোলার লেগা এমন দোয়া করতে বলছেন যে দোয়ার কারণে মইরা যায়, এরকম দোয়া করার অনুমতি দিয়ে হয়ে গেছে মা বাপরে। আল্লাহর রাসূল দোয়া শিখায় বলে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা, মানে আল্লাহ আপনার কাছে এমন ছেলে বেলের থেকে পানাহ চাই যেটা আমার পেরেশানি, এটা আপনি লয়ে যান গা। দোয়ার ধরনটা হলো এরকম, আল্লাহ যে সন্তান আমার জন্য বুঝা, যে সন্তান আমার জন্য অবাল, তার থেকে আপনার কাছে পানাহ চাই আমি, বলা জায়েজ। অথচ বাপের দোয়া সিধা কবুল। বাপ যদি দোয়া করে, বাবার দোয়া সোজা কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি মুস্তাজাবুদ দাওয়া, এরা বাপেরা মুস্তাজাবুদ দাওয়া, সন্তানের জন্য যা দোয়া করবে সব কবুল হবে। এলাকার ভেতরে যে ছেলেরা থাকে, এক সময়কার ছেলেদেরকে দেখতাম কত ভদ্র ছিল। কোন ডিজিটাল যুগে আইলাম, বাচ্চা কাচ্চার আচরণ এত খারাপ যে এদের আচরণ খারাপের জ্বালায় কাঁদতে মনে যায়। আর আগে স্বভাব ভালো ছিল। যেমন উদাহরণ বলি আমি, ওই 200 গজ দূরের থেকে সাইকেল থেকে নামতো, নাইমে ঠেললে ঠেললে আসতো,
এক মুরব্বীরে দেখছে, এর লেগে এটা ছিল আগে ভদ্রতা। মুরব্বী একজন হাইটা যাইতেছে, পিছন থেকে সাইকেল নিয়ে একজন আসতেছে, মুরব্বীর পিছনে আইসা সাইকেল থেকে নাইমা টিপ 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 করে মুরব্বীর পিছে পিছে হাঁটতো। তো পায়ের আওয়াজ পায় ঘুরে কইতো, কিরে সুলাইমান তুই এমনি হাঁটস কে? চাচা আইতেছিলাম তো, আপনি সামনে এই জন্য নাইমে গেছি। বাস আদমের সাথে এই কথাটা কইছে। এই মুরব্বীর দিল খুশি হয়ে গেছে তার বিনয় দেখে। তার পিঠ হাতায় বলে, যা তুই ব্যস্ত মানুষ, স্কুলে যাবি, তুই যা। ছেলেটা চলে যায়। আর এলাকার মুরব্বী চোখের পানি ফেলে কয়, আল্লাহ এই পোলাটার হায়াত বাড়ায় দিও, আল্লাহ এই পোলাটারে নেক হায়াত দিও, বরকত দিও। দোয়া করতেছে কিসের কারণে? একটা বিনয়ের গুণের কারণে। আর এক বুজুর্গ যাইতেছে, বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে বেখাপ্পা পোলা একটা ঘুমায়। আছে না কিছু পোলা বেখাপ্পা চান্দাবাজ, শহরের কথা বলি, আছে না এরকম বেখাপ্পা, জুলুম করে, অত্যাচার করে, মানুষদেরকে কান্দায়, মানুষের উপর অত্যাচারী হয়। এরকম একটা গাছতলায় ঘুমাইতেছে। বুজুর্গ এটারে দেখে আর কয়, জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ। বুজুর্গ কয়, রাস্তা দিয়ে যাইতেছি, দেখলাম একটা জালেম ঘুমাইতে আছে। মনে মনে ভাবলাম, এই জালেম জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। কারণ এটা যতক্ষণ জাগ্রত থাকবে ততক্ষণ স্বর্ণওয়ালার স্বর্ণ লয়ে যাবে, টাকাওয়ালার টাকা লয়ে যাবে। এটা যতক্ষণ জাগ্রত থাকবে মানুষদের উৎপাত করবে। এটা জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। তো বুজুর্গ কয়, আল্লাহ ওর ঘুম যদি হয় 6 ঘন্টা, তো ডেলি ওরে ঘুম পাড়ায় 12 ঘন্টা। দোয়া করতেছে, ঘুমের দোয়া করতেছে, এটা ঘুমাক ঘুমাক। এটার ঘুম যত লম্বা হইব মানুষ তত শান্তিতে থাকবো। কিছু দূর সামনে যাইয়া বুজুর্গ আবার পেছনে এসে কয়, আল্লাহ যেই জালেমটা ঘুমায়া থাকলে শান্তি হয়, ওটারে তো মাইরা ফেললে ঠান্ডা হয়। আল্লাহ এমন জালেম থেকে এই এলাকার মানুষদেরকে একটু বাঁচান যায় না। এখনকার মানুষের তো আমল খারাপ, দোয়া কবুল হয় না এখনকার মানুষের। তখনকার যুগের মানুষ তো এ কথা কইছে, গেছে শেষ। ওই যে কইছে এইটা তো ঘুমায় থাকলে মানুষের আরাম, তো এটা মরে গেলে তো আরো আরাম। বাস এই কথায় কাম সারছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে এলাকার কিছু ফালতু ছেলে গেছে। এলাকায় ভালো ছেলেও থাকে, ফালতু ছেলেও থাকে। আলহামদুলিল্লাহ আমনেগের নিকলি এলাকার ছেলেরা ভালো। আমি আসার পরে আমাকে যে তাজিম তাকরিম করছে, আমি খুশি। দোয়া করি আল্লাহ ওদের যৌবনের ভিতরে বরকত দান করুন। আমি না রাজ থেকে রাখলাম মাইকো যেরকম আপনারাও হেরকম। তা কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে আইছে কয়েকজন যুবক, 5-7টা। ওদের উদ্দেশ্য হলো মৌলবীকে বেইজ্জত করব, মৌলবীকে অসম্মান করব। আছে না কিছু এরকম? মৌলবী দেখলে অসম্মান করে, এই তুমি ওলা, এই তুই এর চিতে ভদ্র ভাষা তোর মা বাবার কাছ থেকে শিখিস নাই? এই তুমি ওলা, আদবের সাথে ডাক দিতে পারস না? আগের জমানার ছেলেরা আদবের সাথে ডাক দিত, উস্তাদজি দাঁড়ান, উস্তাদজি বলে ডাক দিত। মুন্সি মুন্সি, ভদ্র ডাক মুখে আহে না তোমার? রাগ হয়েছে কইতেছি আর কি। এই তবিয়তের থাকে কিছু। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কে পরিচয় নেন? এই মাদ্রাসাটা যেই মাদ্রাসার সন্তান মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। নবীজি যাকে স্বপ্নে দেখায় দিচ্ছেন যে এমনি এমনি একটা কওমি মাদ্রাসা করো, আল্লাহ রাসূল দেখায় দিচ্ছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ইলমি এবং আকলি এবং সার্বিক মাকাম কি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। অর্থাৎ এই পৃথিবীতে কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। যেমন
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। তার মানে হলো ইমাম গাজালি মুসলমান হওয়াটাই দলিল ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে কে ঘুমাইছেন? হ্যাঁ, জানেন আছেন তো? কি বললাম? হ্যাঁ, ঘুমায় না, এই বালিশ দিই তাহলে শুনেন, হুজ্জাতুল ইসলাম, কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলে, তার ভিতরে একজন ইমাম গাজালি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। তার ভিতরে একজন কাসেম নানতুবি, ওনাকেও বলা হয় হুজ্জাতুল ইসলাম। এত বড় শানওয়ালা মানুষ, এইরকম একজন শাইখুল হাদিস, এইরকম একজন আলেম রে বেইজ্জত করার লেগে আদা জল খায়া লাগছে কয়েকটা যুবক। বেইজ্জতিটা করবো কি স্টাইলে? কয়েকজনে মিলা মসজিদ থেকে মুর্দারের খাট আনছে। খাটাই না, এই মুর্দারের খাটের ভিতরে একজন রে মাইয়িত বানাইছে, এটারে কাফন পরাইছে, এটারে শোয়া, আর বাকি গুলা কান্দে কইরা কাসেম নানতুবি রহমতুল্লাহ দরজায় যায় কয় কি, হযরত একটা জানাজা পড়াইয়া দেন। জানাজা আনছি, আর হেরে কয়ে আইছে যে মৌলভী যখন জানাজাটা স্টার্ট দিব, 2 তাকবীর দেওয়ার পরে তুই উঠা ফুটা দৌড় দিবি। জানাজার মাঝখানে মাইয়িত উঠা দৌড় দিলে পরে একটা বেজ্জতি এলো না, এই বেজ্জতিটা কইরা দিব আজকে। বাস, একটারে মাইয়িত বানায় খাটে শুয়াইছে, বাকিগুলা কান্দে করে আইনা কাসেম নানতুবি কয়, হযরত জানাজা কিজিয়ে, এই জানাজার নামাজটা একটু পড়ায় দেন। কাসেম নানতুবি বলে, এরও জানাজা পড়তে হবে? ওনার তো কাশ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হবে, অর্থাৎ এই জীবিতরারও জানাজা পড়তে হইব? জি হযরত, এর জানাজাটাই পড়ে দেন। এর জানাজা পড়বো? জি হযরত, পড়েন জানাজা। জানাজা না পড়াইলে দাফন করবো কেমনে? তাড়াতাড়ি করেন, জলদি জানাজা পড়া সুন্নত, তাড়াতাড়ি জানাজা পড়া। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি জানাজা পড়াইতে মাইয়িতের সামনে আইছেন। জানাজাতে এমনি পড়ায় 4 তাকবীরে, উনি পড়াইছেন 5 তাকবীরে। পয়লা তাকবীর দিছেন আল্লাহু আকবার, পয়লা তাকবীরে কাম ফিনিশ। তার মানে পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে গো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদের মুখ কাফি, মুখ দিয়ে তারা যদি কিছু কয়, আল্লাহর রাসূল হাদিসে বলে তাদের মুখের কথার এত দাম যে তাদের মুখের কথা পুরা করার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ হয়। কাসেম নানতুবি হুজ্জাতুল ইসলাম, আল্লাহু আকবার বলছেন, আর আল্লাহ তাআলা কবুল করে লইছেন। আল্লাহ রাখা, আল্লাহ গো, জীবিত মানুষের জানাজা বুঝি কাসেমকে দিয়ে পড়াইবা, ওর চেয়েতে জানাজা পড়াইবার ব্যবস্থা কইরা দাও, জিল্লত করো না, নায়েবে নবীরে জিল্লত করো না। বাস, মাইয়িত হয়ে গেছে, 4 তাকবীরে জানাজা, বাকি তাকবীরে জানাজা পড়তেছে। পিছনে যারা খাড়া, ওরা চিন্তা করতেছে, কিরে মাইয়িত উঠা দৌড় দেয় না কেন, উড়ে না কেন? বললাম 2 তাকবীর দেওয়ার পরে দিবি দৌড়, এখনো পর্যন্ত নড়ে চড়ে না, ওড়ে না কেন? কিন্তু উঠে নাই, মাইয়িত তো মাইয়িত হয়ে গেছে। জানাজা শেষ করে কাসেম নানতুবি বলে, জানাজা হক আদায় করে পড়ে দিয়েছি, যাও যাও জলদি দাফন করে লও, যাও দাফন করবে। কিছু কিছু মানুষের জন্য মানুষের বদদুয়া এসে যায়, কি কারণে? স্বভাব দোষে, অনেক সময় স্বভাব দোষে, আচরণ দোষে। এ কারণে যুব সমাজ কোন মুরব্বীর বদদুয়া লইবা না, স্বভাব দোষে। বিনয়ের গুণ হাসিল করো, আমল কিছু কম হইলেও আল্লাহ কইব এটা আমার গোলাম, ছেড়ে দে। কিছু কিছু ভালো গুণের কারণে, ভালো আখলাকের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে নাজাত দান করবে।
তার ভেতরে একটা ভালো আখলাক, তাওয়াজু, ইনকিসারি, সুন্দর আখলাক। সবরের গুণের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করবে। কেউ গাল দিলে পাল্টা গালি দেয় না। যেমন মৌলবীদেরকে যখন গাইলে কেউ, মৌলবীরা কি পাল্টা গাইলে? কেন? হের মুখে কি সুই সুতা শিলানো আছে? আখলাকের শিলি আছে, এ কারণে দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামার গুণ, যে তাকে জাহেলরা গালি দেয়, সে গালির পাল্টা গালি দেয় না, দোয়া করে। বাস এই সবরের গুণের কারণে আল্লাহ তাআলা কোন বান্দাকে নিজের খাঁটি গোলাম হিসেবে ডাক দিয়ে নিবে। সুবহানাল্লাহ। কিছু কিছু দোষ আছে মুমিন হিসেবে নিন্দনীয়, আবার কিছু কিছু গুণ আছে গুনাহগার হয়েও পছন্দনীয়। গুনাহগার হওয়ার পরেও গুণের কারণে আল্লাহ মাফ করে দিবে। আর কিছু কিছু দোষ আছে মুমিন হওয়ার পরেও ওই দোষের কারণে ধিক্কৃত হয়ে যাবে। এজন্য হায়াতি গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি গুণী হব, গুণ অর্জন করব। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। ইয়া আল্লাহ, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, আলেমদেরকে গালি দিব না, আলেমদেরকে তিরস্কার করব না। ইনশাআল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যাদের পিতা মাতা নাই তাদের ইসালে সওয়াবের নিয়তে, আর যাদের মা বাবা আছে তাদের নেক হায়াত বৃদ্ধির নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর পরে পড়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এক বুজুর্গ যাইতেছে, বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে বেখাপ্পা পোলা একটা ঘুমায়। মানে আছে না কিছু পোলা মানে বেখাপ্পা, চান্দাবাজ, শহরের কথা বলি, আছে না এরকম বেখাপ্পা, জুলুম করে, অত্যাচার করে, মানুষদেরকে কাম দেয়, মানুষের উপর অত্যাচারী হয়। এরকম একটা গাছতলায় ঘুমাইতেছে। বুজুর্গ এটারে দেখে আর কয়, জালিমেরা খুফতা দিদাম নিমে রোজ। বুজুর্গ কয়, রাস্তা দিয়ে যাইতেছি, দেখলাম একটা জালেম ঘুমাইতে আছে। মনে মনে ভাবলাম, এই জালেম জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো, কারণ এটা যতক্ষণ জাগ্রত থাকবে ততক্ষণ স্বর্ণওয়ালার স্বর্ণ লয়ে যাবে, টাকাওয়ালার টাকা লয়ে যাবে। এটা যতক্ষণ জাগ্রত থাকবে মানুষদের উৎপাত করবে, এটা জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। তো বুজুর্গ কয়, আল্লাহ ওর ঘুম যদি হয় 6 ঘন্টা, তো ডেলি ওরে ঘুম পাড়ায় 12 ঘন্টা। দোয়া করতেছে, ঘুমের দোয়া করতেছে, এটা ঘুমাক ঘুমাক, এটার ঘুম যত লম্বা হইব মানুষ তত শান্তিতে থাকবো। কিছু দূর সামনে যাইয়া বুজুর্গ আবার পেছনে এসে কয়, আল্লাহ যেই জালেমটা ঘুমায়া থাকলে শান্তি হয়, ওটারে তো মাইরা ফেললি ঠান্ডা হয়। আল্লাহ এমন জালেম থেকে এই এলাকার মানুষদেরকে একটু বাঁচান যায় না? এখনকার মানুষের তো আমল খারাপ, দোয়া কবুল হয় না এখনকার মানুষের। তখনকার যুগের মানুষ তো এ কথা কইছে, গেছে শেষ। ওই যে কইছে এইটা তো ঘুমায় থাকলে মানুষের আরাম, তো এটা মরে গেলে তো আরো আরাম। বাস এই কথায় কাম সারছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে এলাকার কিছু ফালতু ছেলে গেছে। এলাকায় ভালো ছেলেও থাকে, ফালতু ছেলেও থাকে। আলহামদুলিল্লাহ আমনেগের নিকলি এলাকার ছেলেরা ভালো। আমি আসার পরে আমাকে যে তাজিম তাকরিম করছে আমি খুশি। দোয়া করি আল্লাহ ওদের যৌবনের ভিতরে বরকত দান করুন। আমি না রাজ থেকে রাখুন মাইকো যেরকম আপনারাও হেরকম। তো
তা কাসেম নানুতুবি রহমতুল্লাহের কাছে আইছে কয়েকজন যুবক 5-7টা। ওদের উদ্দেশ্য হলো মৌলবীকে বেইজ্জত করব, মৌলবীকে অসম্মান করব। আছে না কিছু এরকম? মৌলবী দেখলে অসম্মান করে, এই টুপিওয়ালা, এই তুই এর চিতে ভদ্র ভাষা তোর মা বাবার কাছ থেকে শিখিস নাই? এই টুপিওয়ালা, আদবের সাথে ডাক দিতে পারস না? আগের জমানার ছেলেরা আদবের সাথে ডাক দিত, উস্তাদজি দাঁড়ান, উস্তাদজি বলে ডাক দিত। মুন্সি, মুন্সি, ভদ্র ডাক মুখে আহে না তোমার? রাগ হয়েছেন? কইতেছি আর কি। এই তবিয়তের থাকে কিছু। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কে পরিচয় নেন? এই মাদ্রাসাটা, যেই মাদ্রাসার সন্তান মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, নবীজি যাকে স্বপ্নে দেখায় দিয়েছেন যে এমনি এমনি একটা কওমি মাদ্রাসা করো, আল্লাহর রাসূল দেখায় দিয়েছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ইলমি এবং আকলি এবং সার্বিক মাকাম কি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। অর্থাৎ এই পৃথিবীতে কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। তার মানে হলো ইমাম গাজালি মুসলমান হওয়াটাই দলিল ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। কে কে ঘুমাইছেন? হ্যাঁ, জানেন আছেন তো? কি বললাম? হ্যাঁ, ঘুমায় না, এই বালিশ দিই তাহলে শুনেন, হুজ্জাতুল ইসলাম, কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলে। তার ভিতরে একজন ইমাম গাজালি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। তার ভিতরে একজন কাসেম নানুতুবি, ওনাকেও বলা হয় হুজ্জাতুল ইসলাম। এত বড় শানওয়ালা মানুষ। এই রকম একজন শাইখুল হাদিস, এই রকম একজন আলেম রে বেইজ্জত করার লেগে আদা জল খায়া লাগছে কয়েকটা যুবক। বেইজ্জত দিলে করবো কি স্টাইলে? কয়েকজনে মিলা মসজিদ থেকে মুর্দারের খাট আনছে। খাটাই না, এই মুর্দারের খাটের ভিতরে একজন রে মাইয়িত বানাইছে, এটারে কাফন পরাইছে, এটারে শোয়া, আর বাকি গুলা কান্দে কইরা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরজায় যায় কয় কি, হযরত একটা জানাজা পড়ায়া দেন। জানাজা আনছি। আর হেরে কই আইছে যে মৌলভী যখন জানাজাটা স্টার্ট দিব, 2 তাকবীর দেওয়ার পরে তুই উঠা ফুটা দৌড় দিবি। জানাজার মাঝখানে মাইয়িত উঠা দৌড় দিলে পরে একটা বেইজ্জতি হলো না? এই বেইজ্জতিটা কইরা দেব আজকে। বাস, একটারে মাইয়িত বানায় খাটে শুয়াইছে, বাকিগুলা কান্দে করে আইনা কাসেম নানুতুবি কয়, হযরত জানাজা কিজিয়ে, এই জানাজার নামাজটা একটু পড়ায় দেন। কাসেম নানুতুবি বলে, এরও জানাজা পড়তে হবে? ওনার তো কাশ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হবে, অর্থাৎ এই জীবিতরারও জানাজা পড়তে হইব? জি হযরত, এর জানাজাটাই করে দেন। এর জানাজা পড়বো? জি হযরত, পড়েন জানাজা। জানাজা না পড়াইলে দাফন করবো কেমনে? তাড়াতাড়ি করেন, জলদি জানাজা পড়া সুন্নত, তাড়াতাড়ি জানাজা পড়া। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি জানাজা পড়াইতে মাইয়িতের সামনে আইছেন। জানাজা তো এমনি পড়ায় 4 তাকবীরে, উনি পড়াইছেন 5 তাকবীরে। পয়লা তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, পয়লা তাকবীরে কাম ফিনিশ। তার মানে পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে গো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদের মুখ কাফি, মুখ দিয়ে তারা যদি কিছু কয়, আল্লাহর রাসূল হাদিসে বলে তাদের মুখের কথার এত দাম যে তাদের মুখের কথা পুরা করার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ হয়। কাসেম নানুতুবি হুজ্জাতুল ইসলাম, আল্লাহু আকবার বলছেন। আর আল্লাহ তাআলা
কবুল করে লইছেন। আল্লাহ রাখা আল্লাহ গো, জীবিত মানুষের জানাজা বুঝি কাসেমকে দিয়ে পড়াইবা, ওর চেয়েতে জানাজা পড়াইবার ব্যবস্থা কইরা দাও। জিল্লত করো না, নায়েবে নবীরে জিল্লত করো না। বাস মাইয়িত হয়ে গেছে, 4 তাকবীরে জানাজা, বাকি তাকবীরে জানাজা পড়তেছে। পিছনে যারা খাড়া ওরা চিন্তা করতেছে, কিরে মাইয়িত উঠা দৌড় দেয় না কেন, উড়ে না কেন? বললাম তুই তাকবীর দেওয়ার পরে দিবি দৌড়, এখনো পর্যন্ত নড়ে চড়ে না, ওঠে না কেন? কিন্তু উঠে নাই, মাইয়িত তো মাইয়িত হয়ে গেছে। জানাজা শেষ করে আসেন না নতুবি বলে, জানাজা হক আদায় করে পড়ে দিয়েছি, যাও যাও জলদি দাফন করে লও, যাও দাফন করবে। কিছু কিছু মানুষের জন্য মানুষের বদদুয়া এসে যায়, কি কারণে? স্বভাব দোষে, অনেক সময় স্বভাব দোষে, আচরণ দোষে। এ কারণে যুব সমাজ কোন মুরব্বীর বদদুয়া লইবা না, স্বভাব দোষে। বিনয়ের গুণ হাসিল করো, আমল কিছু কম হইলেও আল্লাহ কইব এটা আমার গোলাম, ছেড়ে দে। কিছু কিছু ভালো গুণের কারণে, ভালো আখলাকের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে নাজাত দান করবে। তার ভেতরে একটা ভালো আখলাক, তাওয়াজু, ইনকিসারি, সুন্দর আখলাক। সবরের গুণের কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করবে। কেউ গাল দিলে পাল্টা গালি দেয় না। যেমন মৌলবীদেরকে যখন গাইলে, কেউ মৌলবীরা কি পাল্টা গাইলে? কেন? হের মুখে কি সুই সুতা শিলানো আছে? আখলাকের শিলি আছে, এ কারণে দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামার গুণ, যে তাকে জাহেলরা গালি দেয়, সে গালির পাল্টা গালি দেয় না, দোয়া করে। বাস এই সবরের গুণের কারণে আল্লাহ তাআলা কোন বান্দাকে নিজের খাঁটি গোলাম হিসেবে ডাক দিয়ে নিবে। সুবহানাল্লাহ। কিছু কিছু দোষ আছে মুমিন হিসেবে নিন্দনীয়, আবার কিছু কিছু গুণ আছে গুনাহগার হয়েও পছন্দনীয়। গুনাহগার হওয়ার পরেও গুণের কারণে আল্লাহ মাফ করে দিবে। আর কিছু কিছু দোষ আছে মুমিন হওয়ার পরেও ওই দোষের কারণে ধিক্কৃত হয়ে যাবে। এজন্য হায়াতি গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি গুণী হব, গুণ অর্জন করব। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। ইয়া আল্লাহ, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, আলেমদেরকে গালি দিব না, আলেমদেরকে তিরস্কার করব না। ইনশাআল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যাদের পিতা মাতা নাই তাদের ইসালে সওয়াবের নিয়তে, আর যাদের মা বাবা আছে তাদের নেক হায়াত বৃদ্ধির নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরপরে পড়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন।